আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের অনুশীলনী 4.1 এই অধ্যায়ের 12 নং থেকে 14 নং পর্যন্ত আমরা সমাধান করব ইনশাল্লাহ। এই অঙ্কগুলি সমাধান করার আগে অবশ্যই যে বিষয়গুলি মুখস্থ থাকতে হবে সেগুলো হচ্ছে এই তিনটা সূত্র। এইখানে দেখতে পাচ্ছ তিনটা সূত্র আছে। তিনটা সূত্র হচ্ছে 2 × a² + b² = a + b² + a - b হোল স্কোয়ার। 4ab সূত্রটা হচ্ছে a + b² - a - b হোল স্কোয়ার। ab = a + b/2 হোল স্কোয়ার - a - b/2 হোল স্কোয়ার। এই তিনটা সূত্র অবশ্যই আমরা ভালো করে মুখস্থ করে নেব। এই তিনটা সূত্রের উপরেই এখানে যে অঙ্কগুলি দেওয়া হয়েছে সাধারণত 12 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলি আছে এখানে অধিকাংশ অঙ্কই এখানে এই সূত্রগুলি দিয়ে তোমাদেরকে সমাধান করতে হবে। এখন আমরা 12 নম্বর যে অঙ্কটি আছে এটি দেখব। এখানে দেওয়া আছে a + b² a + b = 13 এবং a - b = 3। প্রথম যেই রাশিটা আছে, দুইটা রাশি এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম রাশিটা হচ্ছে 2a² + 2b² এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে ab। প্রশ্নটা যদিও এখানে প্রশ্নটা আমি তুলি নাই, প্রশ্নটি হচ্ছে a + b = 13 এবং a - b = 3 হলে প্রথম রাশি এটা 2a² + 2b² এবং ab এর মান নির্ণয় করো। তাহলে প্রথম রাশিটা আমরা আগে লিখব 2a² + 2b²। এখানে আমরা যদি 2a² + 2b² এটা যেইভাবে আছে দুই জায়গায় কি 2 আছে, তাহলে 2টা আমরা কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকবে a², এখানে থাকবে b²। 2 × a² + b²। আর 2 × a² + b² আমরা সূত্রটা জানি যে এইটা 2 × a² + b² = a + b² + a - b হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে লিখব। লেখার পরে যে মানগুলি দেওয়া আছে মানগুলি বসিয়ে দেব। খুব সহজেই যখন তুমি মানগুলি বসাবে ফল চলে আসবে। তাহলে a + b = 13, a - b = 3 বসানোর পরে এখানে 13² হচ্ছে 169 প্লাস 3² হচ্ছে 9, টোটাল যোগ করলে আসবে 178। এটা হচ্ছে প্রথম রাশির ফল। দ্বিতীয় রাশিটা হচ্ছে বলা হয়েছে ab এর মান নির্ণয় করো। তাহলে ab আমরা সূত্রটা জানি, আগেই বলেছি যে এই তিনটা সূত্র অবশ্যই খুব ভালোভাবে সবাই মুখস্থ করে নেবে। এখন এই ab এর মান নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটি জানি এখানে এই সূত্রটি a + b/2 হোল স্কোয়ার - a - b/2 হোল স্কোয়ার। এই দুইটা যেই অঙ্ক, এই 12 নম্বর অঙ্কের যে দুইটা রাশি দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে সূত্র সম্পর্কে ধারণা নিতে এবং সূত্র প্রয়োগ করে কিভাবে মান নির্ণয় করতে হয় এই সূত্রগুলি 2 × a² + b² এবং ab এর সূত্র, এই দুইটা সূত্র প্রয়োগ করে কিভাবে মান নির্ণয় করতে হয় এই ধারণাটা এই 12 নম্বর অঙ্কে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন ab যেহেতু দ্বিতীয় রাশিটার ফল কিভাবে নিয়ে আসবে, আগে সূত্রটা লিখবে। সূত্রটা লেখার পর জাস্ট মানগুলি বসিয়ে দেবে। a + b = 13, a - b = 3। এরপরে যেহেতু এই স্কোয়ারটা পুরোটার উপরে, তাহলে 13² উপরে হবে 169 আর 2² নিচে হবে 4 মাইনাস একইভাবে এখানেও 3² হচ্ছে 9, 2² হচ্ছে নিচে হবে 4। এখন মাঝখানে মাইনাস থাকার কারণে আমরা জানি যখন ভগ্নাংশ থাকে এবং মাঝখানে প্লাস মাইনাস থাকে তখন লসাগু করতে হয়। তাহলে হরগুলো লসাগু এখানে 4, এখানে 4, তাহলে অবশ্যই 4 এবং 4-এর লসাগু 4ই হবে। এই হলো 4 লসাগু। এরপরে নিয়ম কি, এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়েও লসাগুকে ভাগ দিতে হয়। ভাগফলটা যেটা হয় এটা উপরেরটার সাথে গুণ হয়। তাহলে 4 দিয়ে 4-এর ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ দিলে এটা হবে 169, এটাই মাইনাস, এই মাইনাস। আবার একইভাবে 4 দিয়ে এই 4কে ভাগ দিলে কত হবে 1, 1 দিয়ে 9কে গুণ দিলে 9। এরপরে এসে এখানে 169 - 9, অর্থাৎ একটা থেকে এটা বিয়োগ করলে 160 থাকে, নিচে থাকবে 4, 4 দিয়ে 160কে ভাগ দিলে ফল আসবে 40। এরপরে 13 নম্বর যেই অঙ্কটি, এখানে প্রশ্নটি 13 নম্বরে 4টা অঙ্ক আছে। এখানে প্রশ্ন হচ্ছে 2টি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। যখনই আমরা এই ধরনের প্রশ্ন দেখব বুঝতে হবে এখানে 2টি রাশি বলতে a এবং b আমরা ধরতে পারি।
তাহলে এ এবং বি যদি হয় দুইটি রাশি, তাহলে অবশ্যই কি হবে, এইখানে ফলাফলটা চাওয়া হয়েছে এই দুইটা রাশির প্রথমে বর্গ থাকবে এবং শেষেও বর্গ থাকবে, মাঝখানে অন্তর, অর্থাৎ এটা বিয়োগ বোঝানো হয়, অর্থাৎ বীজগণিত বা অঙ্কের মধ্যে যখন অন্তর লেখা থাকবে তখন এটা কি বিয়োগ, মাইনাস। এখন আমরা এই ক্ষেত্রে কোন সূত্রটি ইউজ করব? অবশ্যই এই প্রশ্ন যখনই থাকবে বুঝতে হবে এটা এ বির সূত্র। এ বির সূত্রটা আমরা জানি, এই যে a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। তাহলে এ এবং বি দুইটা রাশি, তাহলে প্রশ্ন করা হয়েছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। ফলাফলটা হবে জাস্ট এই আকারে হবে ফলাফলটা, প্রথমে বর্গ থাকবে, এই যে বর্গ, এই দ্বিতীয় শেষে বর্গ থাকবে এবং মাঝখানে মাইনাস থাকবে, এই আকারে ফলাফলটা নিয়ে আসতে হবে। তাহলে অঙ্কটা আমাদেরকে দেখতে হবে যে ক নম্বরে এইখানে 13 নম্বরে চারটা একই নিয়মের চারটা অঙ্ক দেওয়া আছে। আমরা এই প্রথমেই দেখতে পাচ্ছি ক, এই ক এর অঙ্কটা হচ্ছে 5p - 3q ইন্টু p + 7q। তাহলে এই পুরোটার সাথে এই পুরোটা ইন্টু আকারে আছে, তার মানে এই পুরোটা আমরা এখান থেকে এই পর্যন্ত ধরবো এ, এখান থেকে এই পর্যন্ত ধরবো বি। তাহলে এ বির সূত্র আসে এখানে, আমরা লিখবো, আমরা জানি এ বি ইকুয়াল টু a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। এইভাবে আমরা আগে সূত্রটা লিখে নেব। এরপরে জাস্ট কী করব, এর জায়গায় যে অঙ্কটা দেওয়া, যে এইটা যেহেতু এই প্রথম অংশটা এ, এই দ্বিতীয় অংশটা বি, তাহলে এর জায়গায় এটা বসাবো, বি এর জায়গায় এটা বসাবো। তাহলে এ সমান কত বসাবো, 5p - 3q, এই যে বসাবো। এরপরে মাঝখানে প্লাস আছে, এটা হচ্ছে মাঝখানে প্লাস, আর হচ্ছে বি কত, বি হচ্ছে p + 7q, এই যে p + 7q বাই 2, এরপর হচ্ছে মাইনাস, এই মাইনাস, একইভাবে এ এর মান হচ্ছে 5p - 3q মাইনাস বি এর মান কত, p + 7q। প্রত্যেকটা কি আমরা অবশ্যই ব্রেকেটে লিখব, ব্রেকেটে এই লাইনে এসে, এরপরে এই লাইনে এসে আমরা কী করবো, ব্রেকেট উঠাবো। ব্রেকেট উঠাতে গেলে নিশ্চয়ই তোমরা সবাই অলরেডি এটা ক্লিয়ার জানো যে যখন প্লাস থাকবে ব্রেকেটের আগে তখন ভিতরের কোনো চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে কী লিখবো আমরা এখানে, সরাসরি 5p - 3q, এই প্লাসের p প্লাসের 7q, ওকে, মাইনাস এটা এই পুরোটার নিচে 2 আছে, এখানে লিখবো, তারপরে মাইনাস। একইভাবে এখানে আমরা ব্রেকেট উঠাবো, 5p - 3q, এটা আগে লিখবো, তারপরে এখানে যেহেতু এই ব্রেকেটটার আগে কি মাইনাস আছে, তাইলে মাইনাস থাকলে কি হয়, অবশ্যই মাইনাস দিয়ে ভিতরে গুণ দিতে হয়, চিহ্ন গুণ দিতে হয়। তাহলে এই পিটা হবে কি মাইনাসের, আর এই প্লাসটা কী হয়ে যাবে, প্লাসে মাইনাসে -7q। ব্রেকেট উঠানো শেষ, এখানে নিচে থাকবে এই 2, তারপর উপরে স্কোয়ার। এরপর এইখানে আমরা কি করব, এই লাইনে এসে আমরা যোগ বিয়োগ করবো এখানে। তাহলে যোগ বিয়োগ করলে এখানে আছে 5p আর প্লাসের আছে 5p, কী হবে 6p, দুইটাই যেহেতু প্লাসের, আর এখানে আছে মাইনাসের 3q প্লাসের 7q, কী হবে মাইনাস হবে, মাইনাস হলে কি দুইটার মধ্যে ফল আসবে 4q প্লাসের, এই যে এইটা বড়, তার মানে প্লাসের 4q, ওকে। একইভাবে এখানে নিচে থাকবে, উপরে স্কোয়ার থাকবে, আর এখানে একইভাবে আমরা যোগ বিয়োগ করবো 5p আর হচ্ছে -p, তার মানে এই ক্ষেত্রে বিয়োগ হবে, বিয়োগ হলে কত থাকবে 4p, আর -3q -7q, এই দুইটার মধ্যে কী হবে, যেহেতু একই চিহ্ন তাহলে কি যোগ হবে, তাহলে 3 7 মানে 10q, মাইনাসের 10q, ওকে, উপরে স্কোয়ার, আর এইটার নিচে হবে এই 2টা। এরপরে এই লাইনে এসে আমরা কী করবো, এখানে যেহেতু নিচে যেহেতু 2 আছে, তাহলে আমরা দেখবো উপরে 2 কমন নেওয়া যায় কি না। যদি 2 কমন নেওয়া যায় তাহলে উপরে 2 এবং নিচে 2 কাটা যায়, তাহলে অঙ্ক ছোটো হয়ে আসে। আমরা কী করবো, উপরে যেহেতু 6 আছে 4 আছে, তার মানে এই দুইটাই কি অবশ্যই 2টাকে 2 দিয়ে ভাগ যায়, তাহলে উপরে 2 কমন নিব, কমন নিলে এখানে থাকবে 3p প্লাস এখানে থাকবে 2q, আর এখানে থাকবে কি 2 কমন নিলে এখানে থাকবে 2p মাইনাস এখানে 5q, কমন নেওয়া শেষ। এরপরে আমরা এই উপরে 2 এবং নিচে 2 কাটা গেলে, আর এখানে উপরে 2 নিচে 2 কাটা গেলে ফলটা থাকবে শুধু এতটুকু, 3p প্লাস 2q এই হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। এই হলো এই আনসারটাই চাওয়া হয়েছে অঙ্কে, এর পরে আর কিছু দরকার নাই, কারণ হচ্ছে প্রশ্নই করা হয়েছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, অর্থাৎ এই দুইটা রাশির
বর্গের অন্তরূপ বলতে প্রথমে বর্গ থাকবে, মাঝখানে মাইনাস থাকবে, আবার শেষে বর্গ থাকবে। এই হলো আনসার। খ নম্বর প্রশ্নটি হচ্ছে 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। কতে যেভাবে আমরা সমাধানটা করেছি সেম একইভাবে 6a প্লাস 9b এতটুকু হবে এ, আর 7b মাইনাস 8a এটা হবে বি। তাহলে আমরা এ বি সূত্রটা একই সেমভাবে আগের মতো লিখবো, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এরপরে এখানে এর মানটা হবে 6a প্লাস 9b প্লাস বি এর মান হবে 7b মাইনাস 8a, নিচে হবে এই 2 হোল স্কোয়ার মাইনাস একইভাবে এর মান বসাবো, তারপরে এই মাইনাস আর এই ব্র্যাকেটে হবে বি এর মানটা 7b মাইনাস 8a, নিচে 2 উপরে স্কোয়ার। এরপরে এসে আমরা পরের কাজটা হলো ব্র্যাকেট উঠানো। তাহলে ব্র্যাকেট যেহেতু সবগুলি প্লাস, এখানে মাঝখানে প্লাস, তাহলে ব্র্যাকেট উঠিয়ে ফেলবো সরাসরি। এই যে 6a প্লাস 9b প্লাসের 7b মাইনাস 8a। আর এখানে এসে আমরা মাইনাস, এখানে কি করব, মাইনাস দিয়ে যেহেতু ব্র্যাকেটটা উঠাবো তাহলে অবশ্যই মাইনাস দিয়ে ভিতরে গুণ হবে। তাহলে মাইনাসের 7b মাইনাসে প্লাস 8a। ওকে, তারপরে এই লাইনে এসে সেম কী করব, এখানে যোগ বিয়োগ করবো। এখানে 6a আর এর রাশি কোথায় আছে, মাইনাসের 8a। তাহলে এই দুটার মধ্যে কী হবে, মাইনাস হবে। মাইনাস হলে আমরা বুঝতে পারতেছি এখানে কি মাইনাসের 2a হবে। তাহলে যেহেতু মাইনাসের, তাহলে এটা আমরা পরে লিখেছি এখানে বি যে ফাংশনটা এটা আগে লিখবো, কারণ হচ্ছে এই দুইটা প্লাসের। তাহলে 9b প্লাস 7b হচ্ছে 16b, তারপর মাইনাসের 2a তারপরে বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে হবে 6a আর হচ্ছে 8a প্লাসের দুইটা 14a প্লাস হবে 9b মাইনাস 7b, এই দুইটা মাইনাস হবে। তাহলে 9 থেকে 7 চলে গেলে 2, তাহলে চিহ্নটা হবে অবশ্যই, যেহেতু বড়টার আগে প্লাস চিহ্ন, তাহলে প্লাসের 2b হবে। এরপর এই লাইনে এসে আমরা সেম আগের মতো 2 কমন নিব। 2 কমন নিলে কী দাঁড়ায়, এই দুটার মধ্যে যদি 2 কমন নিই তাহলে এখানে থাকবে 8b আর এখানে থাকবে শুধু a, আর এখানে থাকবে 2 কমন নিলে এখানে 7a প্লাস এখানে b। ওকে, এরপরে এসে এই উপরের 2 নিচে 2 কাটা যাবে, এখানে থাকবে কি শুধু প্রথম অংশে 8b মাইনাস a হোল স্কোয়ার এটা, আর মাইনাস এখানে থাকবে 7a প্লাস b হোল স্কোয়ার। এই হলো অ্যান্সার। গ নম্বর যে প্রশ্নটি 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y, আমরা লিখব এই বি সূত্রটা এখানে লিখব, তারপরে এর মান হচ্ছে 3x প্লাস 5y প্লাস এটা বি এর মান 7x মাইনাস 5y হোল স্কোয়ারটা আছে এখানে ভিতরে আছে বাই 2, আর একইভাবে এর মানটা এটা বসাবো মাইনাস বি এর মান বসাবো, এবং এখানেও নিচে 2 উপরে স্কোয়ার। তারপরে লাইনে এসে ব্র্যাকেট উঠাবো, সরাসরি যেহেতু প্লাস আছে সবগুলি ব্র্যাকেট উঠে যাবে, কোনো চিহ্ন চেঞ্জ নাই। আর এইখানে এসে কী হবে, যেহেতু আগে মাইনাস আছে তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে প্লাসের 5y। এখন যোগ বিয়োগ, এইখানে হচ্ছে কি আমরা যোগ বিয়োগ করবো, তাহলে 3x প্লাস 7x কত 10x, আর প্লাসের 5y মাইনাসের 5y কিছুই থাকে না, এই ক্ষেত্রে শুধু থাকবে কি 10x আর নিচে হচ্ছে 2 উপরে স্কোয়ার। আর এইখানে এসে 3x মাইনাস 7x, অর্থাৎ এই দুইটার মধ্যে কি বিয়োগ হবে, বিয়োগ হলে কত মাইনাসের 4x হবে। আমরা এটা মাইনাস যেহেতু আগে, তাহলে এটা আমরা পরে লিখেছি, আগে কী লিখবো, ওয়াইয়ের ফাংশনটা আগে লিখবো। ওয়াইটা কি যেহেতু প্লাসের, তাহলে প্লাসের 5y আর হচ্ছে প্লাসের 5y কত হবে 10y, এটা লিখেছি যেহেতু প্লাসের, তাহলে এই কারণে আগে লিখেছি আর কি। আর এখানে প্লাসের 3x মাইনাসের 7x বলটা হবে মাইনাসের 4x। ওকে, নিচে 2 উপরে স্কোয়ার। ওকে, এখানে এসে কী হবে 2 যেহেতু উপরে 10 নিচে 2, তাহলে এই 2 দিয়ে যদি এটাকে ভাগ দাও কত আসবে, অথবা 10কে যদি 2 ইন্টু 5x লিখতে পারো, তাহলে এইখানে 2 ইন্টু 5x এই 10x সমান, আর হচ্ছে নিচে 2 উপরে স্কোয়ার। আর এখানে হবে এখানে 2 কমন নিলে এখানে থাকবে 5y মাইনাস এখানে 2x। ওকে, এখন এসে এই 2 উপরে 2 কাটা যাবে আর এই 2 উপরে 2 কাটা যাবে, এখানে কি থাকবে শুধু 5x উপরে স্কোয়ার থাকবে, এই যে মাইনাস, আর এটা থাকবে এখানে থাকবে শুধু এতটুকু 5y মাইনাস 2x হোল স্কোয়ার। এই হলো আনসার। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13, এইটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে কি দাঁড়ায়, আমরা লিখব এবি সূত্রটা।
এরপরে এর জায়গায় বসাবো 5x প্লাস 13 প্লাস বি এর জায়গায় বসাবো 5x মাইনাস 13। ওকে, নিচে এই 2টা থাকবে, এরপরে পুরোটার উপরে স্কোয়ার মাইনাস একইভাবে এর মানটা বসাবো, এটা মাইনাস বি এর মানটা হচ্ছে এটা ব্র্যাকেটে, তারপরে নিচে 2 এই উপরে হোল স্কোয়ার থাকবে। এই লাইনে এসে কী করবো, সেম আগের মতো ওই ব্র্যাকেট উঠালে এখানে এইখান থেকে এই পর্যন্ত ব্র্যাকেট উঠালে এইটা থাকবে। আর এইখানে এসে কি আগে যেহেতু মাইনাস আছে তাহলে এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাসের হবে। ওকে, এরপরে এখানে প্লাস মাইনাস মানে এইখানে কি, এখানে হচ্ছে এক্সের রাশি 5x আর আছে আরও প্লাসে 5x, কত হবে 10x, আর প্লাসে 13 আর হচ্ছে মাইনাসে 13, এটা থেকে এটা বিয়োগ দিলে কি 0, তাহলে এখানে কি থাকলো উপরে শুধু 10x, নিচে আছে 2, উপরে এই স্কোয়ারটা মাইনাস, এই ক্ষেত্রে এসে কী থাকবে 5x মাইনাস 5x, মানে এইটা থেকে এটা বাদ দিলে 0, আর প্লাসের 13 কত হবে 26, নিচে 2 আর হোল স্কোয়ার। এখন যেহেতু এখানে উপরে আছে 10, এই 2 দিয়ে 10কে ভাগ দিলে কত থাকবে অবশ্যই 5x, তারপরে স্কোয়ার মাইনাস এই 2 দিয়ে 26কে ভাগ দিলে 13, উপরে স্কোয়ার। এইটাই হলো অ্যান্সার। 14 নম্বর যে অঙ্কটি, এইখানে একটা সৃজনশীল আকারে তোমাদেরকে এই অধ্যায়ের শেষ যেই অঙ্কটি, এটি সৃজনশীলের একটি ধারণা দেওয়া হয়েছে। এই অধ্যায়ে যা অঙ্ক করেছ এর মধ্য থেকে একটা সৃজনশীল তৈরি করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে যে উদ্দীপকটি হচ্ছে দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, অর্থাৎ এটা অবশ্যই কি বি থেকে বড়। সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। এখানে সরাসরি মান দেওয়া নেই, তবে আমরা এখানে যে শর্তটা আছে শর্তটা পরে আমরা মান বের করতে পারি। শর্তটা হচ্ছে দুটি সংখ্যা এ ও বি, এটা উল্লেখ করা হয়েছে। আমরা এ এবং বি নিয়ে কাজ করব, এ এবং বি নিয়ে আমরা এটা শর্ত দেখে মান বের করব। তাহলে এ এবং বি যদি হয় দুটি সংখ্যা, তাহলে সংখ্যাদ্বয়ের সংখ্যাদ্বয়ের বলতে এই দুইটার যোগফল কত হবে। যোগফল লিখছে 12, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু 12, এবং গুণফল 32, অর্থাৎ এ বি সমান 32। এতটুকু আমরা এই উদ্দীপক থেকে বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রশ্ন করা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করো। তাহলে এই সূত্রের সাহায্যে গুণ করো আমরা অলরেডি সবাই তোমরা এটা ধারণা নিয়েছো, অঙ্কগুলি করেছো আগে, যেখানে সূত্রের সাহায্যে গুণ করা হয়েছে প্রথম দিকে চ্যাপ্টারে। এই যে তাহলে এটাকে আমরা খুব সহজে কি করে ফেলবো, সূত্রের সাহায্যে গুণ। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 2a² প্লাস 2b² মান নির্ণয় করো। আর গ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b² ইকুয়াল টু 176। তাহলে ক নম্বর যে প্রশ্নটি, এর জন্য আগে আমরা সমাধান করে ফেলবো। ক প্রশ্নটি হচ্ছে এইখানে সূত্রের সাহায্যে গুণ করো। তাহলে এই যে 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 7, এইটাতে আমরা যা দেখতে পাচ্ছি, যেহেতু প্রথম অংশটা ঠিক আছে এবং এই 2x প্লাস 3 এটা একরকম, আর 2x মাইনাস 7 এটাই আরেক রকম। তাহলে এই ধরনটা হলে আমরা সূত্র জানি যখন গুণফল করতে বলা হয়, আর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ সেম একই রকম হয়। যদি এইটার প্রথম অংশ এবং এইটার দ্বিতীয় অংশ, এটা এবং এটা যদি এক হয়, তাহলে আমরা a² মাইনাস b² সূত্র ইউজ করতে পারি সাধারণত। কিন্তু এখানে কি, এখানে হচ্ছে এটা ভিন্ন এটা ভিন্ন, তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য। এই ক্ষেত্রে আমাদের সূত্র কি, সূত্র অবশ্যই x প্লাস a ইন্টু x প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে আমরা এই সূত্রের ধরনটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, যেহেতু সূত্রের মধ্যে কি আছে, উভয় জায়গায় প্লাস আছে, তাহলে দ্বিতীয় অংশ আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখানে মাইনাস, তাহলে এটাকে অবশ্যই কি প্লাস তৈরি করতে হবে, এরপরে সূত্রটা ইউজ করা যাবে। তাহলে আমরা এর জন্য কি করতে হবে, এর জন্য এটা জাস্ট যা আছে ঠিক থাকবে, আর এই ক্ষেত্রে এসে 2x, এখানে আমরা প্লাস দিব। এখন প্লাস দিব, কিন্তু অবশ্যই কি অঙ্কটা কি চেঞ্জ করা যাবে, অবশ্যই না। তাহলে আমরা কি করব, -7টা ব্র্যাকেটের ভিতরে রাখবো। তাহলে এখানে কি দাঁড়ায়, প্লাসে মাইনাসে -7। তাহলে অঙ্কটা আর চেঞ্জ হলো না, কিন্তু আমরা সূত্রটা এখন তৈরি করতে পারি। সূত্রটার ক্ষেত্রে কি দাঁড়ায়,
এই প্রথম অংশ যেহেতু 1, তাহলে এটা আমরা x ধরতে পারি, আর এখানে এইটা এবং এটাকে আমরা কী ধরবো, প্রথমটার ক্ষেত্রে এটা a, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এই -7টা কী হবে, b। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে x প্লাস a ইন্টু x প্লাস b। এইটা সূত্রটা কি, সূত্রটা হচ্ছে প্রথম x স্কোয়ার, আর x স্কোয়ার মানে x, এই সূত্র এই অঙ্কের মধ্যে x কি, x হচ্ছে 2x, তাহলে x স্কোয়ার লিখতে গেলে আমরা লিখব কি 2x তার উপরে স্কোয়ার, প্লাস সূত্রে প্লাস a প্লাস b, a হচ্ছে 3 প্লাস b হচ্ছে -7 ইন্টু x, x কত 2x, এই যে 2x প্লাস এটা সূত্রে প্লাস ab, a হচ্ছে 3 আর b হচ্ছে -7, যেহেতু মাইনাস এই কারণে এখানে কি ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এই হলো সূত্রটা। এরপরে এইখানে ফল কি আসে, 2x এর উপরে স্কোয়ার মানে কি 2 দুগুণে 4 x স্কোয়ার, এই যে 4x স্কোয়ার প্লাস এখানে কি করব আমরা, এই ব্র্যাকেটটা যদি উঠাই কত হয় -7, প্লাসে মাইনাসে -7, আর -7 থেকে যখন 3 কী হবে, অবশ্যই বিয়োগ হবে, বিয়োগ হলে কত থাকবে -4 থাকবে। এখানে যদিও একটা লাইন আর একটু লিখতে পারো, এটা সমান সমান আমরা লিখতে পারি কি, এরকম লিখতে পারি 3 - 7, এটা লিখতে পারি এই জিনিসটা 3, এটা 3 লিখলাম, তারপরে প্লাসে মাইনাসে -7। এরপরে এসে কি এই দুইটার মধ্যে কী হবে, অবশ্যই মাইনাস হবে, মাইনাস করলে গিয়ে দাঁড়াবে -4, কারণ এখানে বড়টার আগে কি মাইনাস চিহ্ন, তাহলে -4 হবে ইন্টু 2x, তারপরে এখানে কি দাঁড়ায়, যেহেতু দুইটা ইন্টু তাহলে অবশ্যই গুণ করবা, গুণ করলে কি দাঁড়ায় 3 × 7 = 21। এর আগে অবশ্যই চিহ্ন যেহেতু এখানে মাইনাস আছে, এই প্লাসটার সাথে চিহ্ন গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে -3 × 7 = 21। লাস্ট লাইনে এসে আমরা লিখব 4x স্কোয়ার, এইখানে হবে একইভাবে, এই যেহেতু ব্র্যাকেটে এখানে মাইনাস, তাহলে এই প্লাসটার সাথে গুণ হয়ে যাবে, ব্র্যাকেটটা উঠবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এই দুইটা যেহেতু গুণ তাহলে কী হবে 4 দুগুণে 8x, তারপরে -21। এই হলো ফল ক নম্বরের জন্য। খ নম্বর যে প্রশ্নটি, এখানে খ নম্বর প্রশ্নটি করা হয়েছিল 2a² প্লাস 2b² এর মান নির্ণয় করো। এর জন্য আমাদেরকে এই খ নম্বর প্রশ্নটির উত্তরের জন্য আমাদেরকে এইখানে যে 2a² প্লাস 2b², এইটার যে ধরনটা, এটা থেকে আমরা সূত্র পাই। সূত্রটা কি, 2 কমন নিলে a² প্লাস b², এই যে 2a² প্লাস 2b², এটাকে যখন 2 কমন নিবা তখন এখানে থাকবে a², এখানে থাকবে b², তাহলে এই ধরনটা কি, এটা অবশ্যই একটা সূত্র, যেটা আগেই শুরুতেই বলেছি, যেটা সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে সূত্রটা যেহেতু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে আমার এই উদ্দীপক থেকে আমরা কিন্তু যেই শর্তটা লেখা আছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 12, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b = 12 এবং গুণফল হচ্ছে 32, ab সমান 32। এখন যেহেতু অঙ্কটা বলা হয়েছে এইটার মান কত, তাহলে এইটা আমরা লিখতে গেলে সূত্র দ্বারায় হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন এইটার মান তো দেওয়া আছে, এই a মাইনাস b মান কি দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে কি করতে হবে, আগে এই a মাইনাস b এর মান বের করে নিতে হবে। এর জন্য কি করতে হবে, এর জন্য ওই যেখানে a প্লাস b = 12 আছে, এখান থেকে আমরা মানটা বের করতে পারি। এই যেহেতু এই দুইটা, এই a প্লাস b = 12, ab সমান 32, এই দুইটা মান দেওয়ার কারণে আমরা a মাইনাস বির মানও বের করতে পারবো। এটা মাথায় মানে তোমরা যদি এটা মাথায় মুখস্থ রাখো কোনো সমস্যা নাই। যখন এরকম মান দেওয়া থাকবে a প্লাস b = 12, ab সমান, এই দুইটা মান দেওয়া থাকবে, বুঝতে হবে এইখানে a মাইনাস b এর মান বের করা সম্ভব। কিভাবে, এই যে এইখানে এখন আমরা এটা দেখব। তাহলে যে এই a প্লাস b = 12, আমরা তো এটা পাইলাম শর্ত মতে। এখন এইটা থেকে আমরা কি করতে পারি, এটা থেকে আমরা উভয় পক্ষে যদি বর্গ করি কি দাঁড়ায়, তাহলে উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ চিহ্ন দিলাম, এখানেও বর্গ চিহ্ন দিলাম। এখন এইটা কি দাঁড়ায়, এটাকে আমরা সূত্র লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার = আমরা মান নির্ণয়, যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, অবশ্যই মান নির্ণয়, এটার কি সূত্র, কি বর্গের সূত্র আছে, কিন্তু আমরা এখানে মান নির্ণয়ের সূত্র ইউজ করব, যেহেতু মান নির্ণয়ের জন্যই আমাদের এই অঙ্কটা। তাহলে আমরা কি করব, এটার সূত্র লিখব কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab।
ইকুয়াল টু ওইখানে 12 স্কোয়ার হচ্ছে এটা 144। এখন এইখানে এসে a মাইনাস বি হোল স্কোয়ার এটা থাকবে প্লাস 4ab এর মানটা আমরা জানি উপরে দেওয়া আছে 32। আচ্ছা 32 এইখানে ab এর মানটা বসাবো, আর হচ্ছে এইখানে ওই পাশে আছে 144। এরপরে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটা গুণ দিলে আসে 128, ওই পাশে যা আছে তাই। এই লাইনে এসে a মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা যেহেতু a মাইনাস বির মানটা আমরা বের করবো, তাহলে এটা আমরা এই পাশে রাখবো, আর এই 128 এটা ওই পাশে নিয়ে যাবো। তাহলে কী হবে, যেহেতু এটা প্লাসের আছে ওই পাশে গেলে এটা মাইনাসের হয়ে যাবে, 144 মাইনাস 128। এরপরে সেইখানে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে মাইনাস করলে থাকবে 16, বা a মাইনাস বি সমান, যেহেতু এটা স্কোয়ারটা যদি ছাড়া আমরা লিখতে যাই তাহলে কী দাঁড়াবে, অবশ্যই ওই পাশে রুট দিতে হবে, এটাই নিয়ম। যখন তুমি এখানে রুট স্কোয়ার ছাড়া লিখবা তাহলে অটোমেটিক ওই পাশে বর্গমূল বসে যাবে, রুট বসে যাবে। অথবা অন্যভাবে যদি চিন্তা করো যে এই লাইনটার মধ্যে যদি আমরা বর্গমূল করি, রুট করি, তাহলে কী দাঁড়াবে, a মাইনাস বি হোল স্কোয়ার উপরে বর্গ, এই যে এটা উপরে বর্গমূল সমান সমান 16 উপরে বর্গমূল, মানে উভয় দিকে এটা এই লাইনটার উভয় পাশে রুট করেছো বা বর্গমূল করেছো। তাহলে ফলটা কী দাঁড়ায়, আমরা জানি যখন উপরে রুট থাকে এবং ভিতরে স্কোয়ার থাকে তখন এটা কি রুটে এবং স্কোয়ারে কি কাটা যায়, তাহলে এখানে থাকবে a মাইনাস বি। আর এখানে কি এই রুটের নিচে যে 16, এটা ফলটা কত হবে, অবশ্যই 4 হবে। কীভাবে 4 হবে, এইটা এই এতটুকু সমান আমরা লিখতে পারি রুট উপরে নিচে হচ্ছে 4-এর উপরে স্কোয়ার, যেহেতু 16 হচ্ছে 4-এর স্কোয়ার। আর নিয়মটা হচ্ছে যখন স্কোয়ার এবং উপরে রুট থাকে তখন নিচে এই ভিতরে স্কোয়ার এবং রুটে কাটা যায়, তাহলে ফলটা হলো a মাইনাস বি সমান 4। এই কাজটাই এখানে করা হয়েছে, তাহলে a মাইনাস বি সমান আমরা পেলাম 4। এরপরে এখানে যেহেতু a মাইনাস বি মানটা পেলাম, আর আগে আমরা কি উদ্দীপক থেকে কী পেয়েছি, a প্লাস বি সমান 12 আর a বি সমান 32। এখন আমরা এই যে মানটা বের করতে বলা হয়েছে এটা এখন আমাদের জন্য সহজ, কারণ এই সূত্রটা যখন আমরা লিখবো 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি সমান 12 আর a মাইনাস বি সমান আমরা বের করেছি 4। তাহলে মানটা বসিয়ে দেবো, মানটা বসাতে কী দাঁড়ায়, এখানে a প্লাস বি ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস a মাইনাস বি ইকুয়াল টু 4 এর উপরে স্কোয়ার, তাহলে এই 12 স্কোয়ার ফল হচ্ছে 144 প্লাস 4-এর উপরে স্কোয়ার হচ্ছে এটা 16, এই দুটো যোগ করলে আসবে 160। এটা হচ্ছে অ্যান্সার ক নম্বর। গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইকুয়াল টু 176 প্রমাণ করতে হবে। অর্থাৎ প্রশ্নটি ছিল প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইকুয়াল টু 176। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা অবশ্যই বাম পক্ষ সমাধান করব। এর জন্য আমাদের এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদেরকে যা যা প্রয়োজন হবে, আমরা খতে যে মানগুলি আমরা পেয়েছি এগুলি আগে আমরা এখানে লিখে নিব। খতে আমরা মানগুলি পেয়েছিলাম a প্লাস বি ইকুয়াল টু 12, a বি ইকুয়াল টু 32 এবং a মাইনাস বি ইকুয়াল টু 4। এটা আমরা আগে লিখে নেব, খ হতে পাই এই মানগুলি। এরপরে বাম পক্ষ আমরা সমাধান করব a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি a প্লাস 2b হোল স্কোয়ার, এটা যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক, তাহলে আমরা সাধারণত কি মান নির্ণয়ের সূত্র ব্যবহার করি, কিন্তু এখানে যে যা দেওয়া আছে অঙ্কের মধ্যে a প্লাস 2b, এটাকে যদি কোনো মান নির্ণয়ের সূত্র ইউজ করো তাহলে মান বসানো সম্ভব নয়। কারণ কি, কারণ হচ্ছে এখানে b এর সাথে 2 আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, আগে এটাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এইটাকে আগে বর্গের সূত্র করতে হবে। তাহলে বর্গের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a হচ্ছে a, b হচ্ছে এখানে 2b প্লাসের সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab হচ্ছে 2b প্লাস b স্কোয়ার 2b হোল স্কোয়ার, আর বাইরে আছে এখানে মাইনাস 5b স্কোয়ার। এইখানে এসে আমরা কী করব, a স্কোয়ার প্লাস এই 3টা গুণ করব, 2 দুগুণে 4 4ab প্লাস এটার ফল হবে 2 দুগুণে 4 অর্থাৎ 4b স্কোয়ার।
মাইনাস 5b স্কোয়ার। এখন এখানে এসে আমরা দেখতে পাচ্ছি কি এখানে স্কোয়ার, আর যেহেতু এইখানে একই রাশি অর্থাৎ বি স্কোয়ার দুই জায়গায় আছে, আমরা এটাকে যোগ বিয়োগ করব। এখানে হচ্ছে প্লাসের 4b স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাসের 5b স্কোয়ার। তাহলে অবশ্যই যেহেতু বিপরীত চিহ্ন মাইনাস করব, মাইনাস করলে এটা থেকে এটাও মাইনাস হবে, তার মানে একটা বি স্কোয়ার থাকবে। আর একটা বি স্কোয়ার কি অবশ্যই মাইনাসের, কারণ এই বড়টা হচ্ছে 5b স্কোয়ার, তাহলে এটার আগে মাইনাস আছে, তাহলে ফলটা হবে কি মাইনাসের বি স্কোয়ার। এই হলো মাইনাসের বি স্কোয়ার, আমরা এটা আগে লিখেছি স্কোয়ার, আর বি স্কোয়ারের ফাংশনটা আমরা এখানে আগে লিখছি মাইনাস বি স্কোয়ার, আর এখানে বাকি রইল প্লাস 4ab, এই হলো প্লাস 4ab। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা ডাইরেক্ট সূত্র লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এই 4ab। এই পর্যায়ে এসে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এটার মান আমরা অলরেডি পাই এ প্লাস বি ইকুয়াল টু 12, এ মাইনাস বি আমরা পাই 4, আর এ বি কি 32। তাহলে এই মানগুলি আমরা বসিয়ে দেব, এ প্লাস বি 12 ইন্টু এ মাইনাস বি 4, এই প্লাস এই 4 ইন্টু এ বির মান হচ্ছে 32। এখন এখানে আমরা হিসাব করব, 12 গুণ 4 হচ্ছে 4 12 48 অর্থাৎ 48, প্লাস 4 দিয়ে 32কে গুণ দিলে এটা কত আসে, 4 2 8 3 4 12 অর্থাৎ 128 128। আর এই দুটা এখন যদি যোগ করো তাহলে আসবে অবশ্যই এইটা 176 আসবে। আর ডান পক্ষে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, এইটাই 176। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, তাহলে লিখবো সমান সমান ডান পক্ষ প্রমাণিত, যেহেতু প্রমাণ করে লেখা আমরা লিখব প্রমাণিত।